হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ইলিশ মাছ দিয়ে কচুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। প্রথমে আমি ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে পাতিলে উঠিয়ে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা, ধনিয়া গুঁড়ো আর তেল দিয়ে আমি এটাকে খুব ভালো করে হাতে মাখিয়ে সামান্য পানি দিয়ে মাছটাকে জাল করে নিব। তারপরে আমি রান্না করব। আর আমি সবজি দিয়ে রান্নার ক্ষেত্রে এভাবে রান্না করতে বেশি পছন্দ করি। ইলিশ মাছ এভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছের যে একটা অ্যাডজাস্ট ফ্লেভার থাকে সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে। তো আমি মাছটাকে জাল করে নামিয়ে রেখেছি। এখন চুলাতে আরেকটা পাতিল বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব। তারপরে এখানে খুব অল্প পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দিব। রসুনটা দিয়েও আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে রসুনটাকে ভেজে নিব। তারপরে এখানে আমি একটা পাকা টমেটো দিয়ে দিব। রসুন, পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো আমি এখানে পরিমাণ মতো দিয়েছি। দিয়ে সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এখানে কচুটা অ্যাড করে দিব। আমার আগের ফেসবুক পেজটা প্রবলেমের কারণে আমি ওটাতে ভিডিও দিচ্ছি না, যার জন্য আমার এই ফেসবুক পেজটা নতুন খুলেছি। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আগের মতো ভালোবাসা দিবেন, আমিও সবার পাশে থাকবো। তো আমি কচুটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়েও আমি কচুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আর আমাদের এখানে যে কচুটা পাওয়া যায় সেটা সাইজটা একটু বড় হয়, তবে খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা দিয়েও কচুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে খুব ভালো করে আমি পাতিলের গায়ের সাথে যে মশলা আছে সেগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে মাছটা জাল করে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ যখন ভাজা খায় তখন শুধু ভেজেই খেতে ইচ্ছে করে, তবে যদি কোনো সবজির মধ্যে দিয়ে রান্না করি তাহলে আমার কাছে এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। তবে সবার পছন্দ একরকম হয় না, এক একজনের পছন্দ এক এক রকম। তো আমি মাছগুলোকে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর আমার কচুটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে চুলার জালটা বন্ধ করে দিব। আর কচু রান্নার ক্ষেত্রে কিন্তু একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে রাখতে হয়, না হলে ঠান্ডা হয়ে গেলে এটা একেবারে জমে যায়। তো আমি কিন্তু ফাইনালি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। এখন উপর থেকে খুব সামান্য একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেছে আমার মজাদার কচু আর ইলিশ মাছের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।